यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। श्रीमद् भगवत गीतार चतुर्थ अध्यायेर सप्तम और अष्टम श्लोके এটা পরিষ্কারভাবে ভগবান কৃষ্ণ বলে দিয়েছেন যে যখনই এই বিশ্বে অধর্ম ছেয়ে যাবে তখন ধর্মকে রক্ষা করতে ও পাপের বিনাশ করতে আমি জন্ম নেব। দাপর যুগে বিষ্ণুর অবতার হিসাবে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। বিষ্ণুর মোট 10 অবতারের মধ্যে 9 জনের জন্ম হয়ে গিয়েছে। এখন বাকি শুধু শেষ অবতার কল্কি। কল্কি পুরাণ অনুসারে কলিযুগের শেষে জন্ম নেবেন কল্কি। তার হাত ধরেই কলিযুগের অবসান হয়ে নতুন করে শুরু হবে সত্যযুগ। সম্প্রতি কল্কি সিনেমায় কল্কির যে কাহিনী দেখিয়েছে তার সঙ্গে কতটা মেলে পুরাণ? আদৌ একটুও মেলে কি? কবে আসবেন কল্কি? কোথায় জন্মাবেন তিনি? আজকের এই ভিডিওতে আসুন জানি বিষ্ণুর 10ম অবতার কল্কির বিষয়ে কিছু অজানা কথা। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। সবার আগে যেই প্রশ্ন আসে তা হলো কোথায় জন্ম নেবেন কল্কি। কল্কি পুরাণে বলা আছে যে উত্তরপ্রদেশের সম্ভল গ্রামে জন্ম নেবেন কল্কি অবতার। কল্কি অবতারের জন্মের সময়কে কলিযুগের শেষ ও সত্যযুগের শুরু বলে ধরা হয়েছে। কল্কির মায়ের নাম হবে সুমতি এবং তার বাবার নাম হবে বিষ্ণুদত্ত। বিষ্ণুর 10ম অবতারের 4 ভাই থাকবে। ধর্ম পুনরুস্থাপন করতে তার ভাইয়েরাও তাকে সাহায্য করবেন। কিন্তু কল্কিকে তো অস্ত্র শিক্ষায় শিক্ষিত হতে হবে। এখানেই আসে চিরঞ্জীবীদের কথা। তারা ফিরে আসবেন। কল্কির গুরু হবেন স্বয়ং পরশুরাম। পরশুরাম ছিলেন বিষ্ণুর অন্যতম অবতার। 10ম অবতার কল্কিরও গুরু হবেন তিনি। মহেন্দ্র পর্বতে পরশুরামের কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করবেন কল্কি। পরশুরামের শিষ্যত্ব গ্রহণ করে বেদ ও পুরাণ পাঠ করবেন তিনি। কিন্তু কল্কির অস্ত্র কি হবে? বেদ পুরাণে পাণ্ডিত্য লাভ করে যুদ্ধের 64 কলায় পারদর্শী হয়ে উঠবেন কল্কি। তরোয়াল হবে তার প্রধান অস্ত্র। মহাদেবের পরম ভক্ত কল্কি ধ্যান করে তাকে তুষ্ট করবেন। কল্কির উপর প্রসন্ন হয়ে শিব ও পার্বতী তাকে দর্শনও দেবেন। মহাদেব তাকে নিজের তরোয়াল ও দৈব ক্ষমতা দান করবেন। শিব শঙ্করের থেকে দেবদত্ত নামে একটা সাদা ঘোড়াও লাভ করবেন কল্কি অবতার। কল্কি কি বিবাহ করবেন? কল্কি পুরাণে কল্কি অবতারের স্ত্রীর উল্লেখও পাওয়া যায়। হ্যাঁ, কল্কি বিবাহ করবেন। পদ্মা নামে এক নারীর সঙ্গে তার বিয়ে হবে। এই পদ্মা হবেন স্বয়ং মা লক্ষ্মীর অবতার। সিংহল দ্বীপ অর্থাৎ বর্তমান শ্রীলঙ্কার রাজা বৃহদ্রথ ও তাঁর স্ত্রী কৌমুদীর কন্যা রূপে জন্ম নেবেন পদ্মা। তিনি হবেন যেমন সুন্দরী তেমনি বিদুষী। কলিযুগের অবসান তাহলে কবে হবে? কলিযুগের শেষে যেই সময় কল্কি জন্ম নেবেন তখন পৃথিবীতে সবাই অধার্মিক, অসৎ, স্বল্পায়ু ও দরিদ্র। পাপে তখন সারা পৃথিবী ভরে যাবে। সেই সময় সমস্ত পাপের বিনাশ করে নতুন করে ধর্ম সংস্থাপন করবেন কল্কি। সোজা কথায় পৃথিবীর পাপের ঘড়া পূর্ণ হলে তবেই এই বিশ্বে জন্ম নেবেন কল্কি। আপাতত ধরিত্রী তাঁর অপেক্ষাতেই দিন গুনছে। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।